আছেন আপনারা সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন এখন আমি কাজ করে আসলাম, বসে আছি একটু, কারণ আমাদের বাসায় প্রতি মঙ্গলবারই অনুষ্ঠান। বললে বলবেন তোমার বাসায় কি প্রতি মঙ্গলবারই এই হয়, তুমি খালি পার্টি পার্টি করো। তা আমাদের বাসায় আজকে অনুষ্ঠান, তাই কাজ করতে করতে সকালে তো শেষ। আর যা বলার নেই, যারা বাহিরে থাকে, যেই বোনেরা বেশিরভাগ বাসা বাড়িতে কাজ করে, ওই বোনেরা বলবে যে বাসায় কাজ করা মানে কি, আর বাসায় একটা মেহমান আসলে তার কি অবস্থা হয় সেটা। আর বিশেষ করে আমি একলা কিন্তু মা কাজের মানুষ। তো চলুন আমরা কি রেডি করতেছি এখন সেটা আপনাদের কাছে শেয়ার করি। প্রতিদিনই শেয়ার করি সেম, আজকে ওই যে তার চেয়ার ব্যতিক্রম না। কিন্তু কলিজা কাটতে রাখছে, এই যে কলিজা দেখেন পিস পিস করে ছোটো ছোটো করে কাটতে রাখছে কলিজা এই জায়গায়। আর এই যে গাছটা আবার এই যে কিশমিশ ভিজিয়ে রাখছে, কিশমিশ এই যে দেখেন, এই যে কিন্তু কিশমিশ। আর এই জায়গায় হচ্ছে যাইয়া আপনি যেটা দুধ দিয়ে দই দিয়ে বানায় জরিসটা, আমি যে দেখাই জরিসটা, এই কিন্তু সেই গম দিয়ে ভিজানো গম। আর এই যে চাউল, আমাদের দেশে আল্লাহ চাউলের মতো একটা চাউল, এটাকে বলে মাছরির চাউল। আমার যে ভাই বোনেরা বিদেশ থাকে তারাই বলতে পারবো মাছরির চাউল কিরে কয়। আর আমাদের দেশের যে ভাই বোনেরা হয়তো তারা আল্লাহ চাউল পিঠা বানায়, ওই চাউলটা হইলেই চিনবে। তো এই হচ্ছে সেই চাউলটা, এই জায়গায় ভিজিয়ে রাখছে, কারণ ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি হবে। আর এই জায়গায় আছে আবার এই যে গোস ভিজিয়ে রাখছি, এই জায়গায় কিন্তু গোস, এইটা দিয়ে হবে যে এই যে রুটি রান্না করে ওই রুটিটা হবে এই গোসটা দিয়ে। আর এই তো এই জায়গায় আবার কিন্তু পিস কাটতে রাখছি রান্নার জন্য, সব কিছু রেডি করতেছি। আর এই যে এইটা দিয়ে খুব জোরে সে গমটা রান্না হবে। এই যে কিন্তু দেখেন এই লেবান, এইটা দিয়ে, এটা কিন্তু টক দইয়ের মতো লেবান। আর এইটা হচ্ছে ফেরাস, এইটাও লেবান। আর এই যে হচ্ছে যে এই যে খুবুসটা রান্না করে, যে সব রুটিটা রান্না করে সেইটার ভিত্তে এই তরকারি কাটতে দেওয়া হবে। এই জায়গায় কিন্তু গাজর আছে, বটবডি না কি বলে এটি আছে, আবার একটা লাড়ুর মতো এই দেশে কুচা বলে সেটা আছে। আর এই যে দেখেন এই খুবুসটা দিয়ে, এই রুটিটা দিয়ে কিন্তু রান্না হয়, রুটিটা খোলা নেই জায়গায়। তো দেখেন এই রুটিটা, এই যে আমি পুরো প্যাকেটটা খুললাম না, কি গরম আন্তরিক। এই যে এই রুটিটা দিয়ে কিন্তু এই মাংস দিয়ে রান্না করা হয় এই রুটিটা। আর এই যে গাছে দেখেন এই যে গোস, এই গোস কিন্তু রান্না হবে আজকে। এটা হবে হয়তো বিরিয়ানি। এটা কি এর গোছে, এইটা হচ্ছে উটের গোস আজকে, এই যে উটের বিরিয়ানি হবে। এই যে তেল কিরে এখনো তাজা, মাংসটা কিন্তু একবারে ফ্রেশ, গরুটা কাটতে উটটা নতুনই কাটতে নিয়ে আসছে। যাই হোক, আমার কথা কিন্তু অনেক ভুলটুরিট হয়, ভুলটুরিট হলে সবাই ক্ষমা করবেন। আর আমি তেমনি কথা বলতে পারি না, আমি বোকাশোকা মানুষ। আর এই যে দেখেন এই যে কিন্তু রান্না বসাই দিছে, কারণ এই গোশটা কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগে, যেটা দিয়ে খুবুস রান্না করা হবে সেটা। আর এই যে দেখেন সাদা গোলমরিচটা দিয়ে দেওয়া হলো তেলের ভিত্তে। এই জায়গায় হবে কালোটা, এই দুনো পদের এই দেওয়া হলো গোলমরিচটি। এই জায়গায় হচ্ছে কিন্তু জিরা, কয়েকটা জিরা দেওয়া হলো। এখন এটি গরম হবে ভালো করে, একটা গ্রান বাইরেব কিন্তু স্মেল ভালো একটা। এই তো দারচিনি দেওয়া হলো, দেখছেন দারচিনি কিন্তু, এই যে দেখেন দারচিনি আমাদের বাসায় কত বড় বড় প্যাকেট নিয়ে আসে, এই যে দারচিনি। মাশাআল্লাহ তেলটা কিন্তু গরম হওয়ার পর এটি একটু হওয়ার পর অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে, অনেক সুন্দর একটা গ্রান, যে সেটা আমার বোনেরা হয়তো অনেক ভালো বুঝে, অনেক সুন্দর একটা গ্রান আসে। এই তো পেঁয়াজ দেওয়া হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো কিন্তু গোশটা দেওয়া হলো, হয়ে গেছে জায়গায়। আমি দেখাতে পারিনি গোশটা, এই গোশটা কিন্তু বরফ হয়ে গেছে, তাহলে এখন থেকে কিন্তু বরফ হবে না, এখন থেকে বরফ আছে। এই যে হলুদ দেওয়া হলো, এটা হয়েছে যাইয়া গোলমরিচের গুঁড়ো, পিলপিল আতোয়ার। এটা হচ্ছে যে মিক্স মশলা, এটা কি মশলা, এইটাও কিন্তু মিক্স মশলা, এই দুটোটাই মিক্স মশলা। এই যে জায়গায় কিন্তু লবণ দেওয়া হলো, লবণ। এটা হচ্ছে কিন্তু টমেটো ব্লেন্ডার করা, টমেটো পেস্ট করা, এই দুধটা দেওয়া হলো। নাড়া দেওয়া, নাড়া।
আমার ক্যামেরাম্যানরা ওই ফাঁকির দেখাই এলাই, এই যে আমার ক্যামেরাম্যান, এটা হয়েছে কিন্তু আমার ক্যামেরাম্যান। তাই আমার একটা ক্যামেরাম্যান ভেঙে গেছে, আর এইবার আবার এই ক্যামেরাম্যান আনছি, তা কেমন হয়েছে জানি না, কিন্তু দেখা তো যায় ভালোই। এখন থেকে ক্যামেরা, এখন থেকে ভিডিও করিনি ক্যামেরাম্যান দিয়ে, কিন্তু মনে হয় ভালো ক্যামেরাম্যান। তো চলুন আজকে আমরা কোন জায়গার থেকে আমাকে স্টোর, এই যে আমি থুইছি, আমার মনে ছিল না ব্যাগটি, আজ কয়দিন ধরিয়া আমার একটুকু মনে আসছিল না, এর লোক এখানে দূর নেই করতো দেখলে। দেখছেন আমাদের গোপন ঘর কয় কিরে। এই যে এখন চাউল কিন্তু নিব, এই জায়গায় সব কিন্তু চাউলেরই এই স্টোর, এটা কি স্টোর বলে আরবিরে। দেখেন এই জায়গায় কিন্তু 10 বস্তা চাউল, এই যে চাউল, এডি চাউল, এই যে এডি সবই কিন্তু চাউল। আর এই যে গাওয়া, যারা গাওয়া খায় এই যে গাওয়া, আর এর রয়েছে কিন্তু সব সুগার, চিনি, এটা কিন্তু সব চিনি। তো চিনি নিয়ে আমি, আর এই জায়গায় চিনির বস্তা, এই চিনির বস্তাটা আমরা খাই চিনি, তাই নিয়ে লই। এই যে বস্তা নিয়ে যেতেছি, কারণ আমাদের চাল নাই, এই জন্য নিতে আছে। কিন্তু এই যে নিয়ে যাইতাছি আমি আটকাইছি আমার সোনা বন্ধুরে। এই যে আমরা এই জায়গা দিয়ে বের হবো, এখন তুই খুলতে জানে না, একে সহ্য করতে রে। এই যে চলে যাবে এখন নিচে, এই তো এখন চলে যাব, আমিও নিচে চলে যাই গা। এখন আমি আবার মেশিনে এগুলো কাপড় চোপড় বাড়ি করে নিই, কারণ আমার মেশিনে কাপড় ধুতে দিছি, সেটা আর কি বাড়ি করে নিই।